একজনের ভোট আসলে আরেকজন দেয়া কিভাবে সম্ভব? যদি দেয়া এখানে তো ছবিযুক্ত ভোটার তালিকা আছে, এটা দেখে তারা সাধারণত ভোটটা নেয়। আর 4 জন পোলিং ছিল এখানে, তারাও শনাক্ত করে। হ্যাঁ, যেহেতু এটা একটা মিস্টেক হয়ে গেছে। আমি অনেক আশা করে দূরের থেকে আসছি ভোট দিতে। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে ভোটটা দিতে পারিনি। যে ব্যক্তি তার নাম ব্যবহার করে ভোটটা দিয়েছে ওই ভোটটা আসলে কোথায় যাবে? এটা আসলে তারা আমার স্যার বলতে পারবে যে ওখানে নিয়ম অনুযায়ী মানে নির্বাচন এটা তো আইডেন্টিফাই করার আসলে কোনো উপায় নেই যে ওই ব্যক্তি আসলে কোন মার্কায় ভোট দিয়েছে বা কোন ব্যালট ওইটা ছিল। আসলে বলতে পারবো না। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভোটার তার হাতে কোনো কালি নাই এবং তার আইডি কার্ড নিয়ে এসেছে এবং তার ভোটটা তিনি দাবি করছেন অন্য একজন দিয়ে গেছে। মানে কারণটা কি, কিভাবে সম্ভব এটা? আমার সঙ্গে একজন ভোটার আছেন, শামসুল হক খান স্কুল অ্যান্ড কেন্দ্র, এটা হচ্ছে ঢাকা 5-এর আন্ডারে পড়ছে। তো ওনার হচ্ছে এইটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড এবং উনি ভেতরে গিয়েছিলেন, বলছেন যে ওনার ভোটটা নাকি দেয়া হয়ে গেছে। আপনার একটু ঘটনাটা বলেন তো আমাকে। আমার বিয়ের আগে আমি এখানে ভোট ছিল, তখন আমি ভোট দিছি এটাতে, ঠিক আছে। তারপর আমার বিয়ে হয়ে গেছে, আমি কামরেঙ্গা চলে গেছি, ঠিক আছে। তো আমার বড় ভাই বলতেছে ভোট দিতে আসবি না? আমি কই হ্যাঁ ভোট দিতে আসবো। তাকে কার্ডটা নিয়ে আইসা পড়িস। তাই আমি কামরেঙ্গা চরের থেকে আসছি, কত দূরের থেকে। তারপরে 2 ঘন্টা নিচে খাড়াইছিলাম, ঠিক আছে। 2 ঘন্টা নিচে খাড়ায় সিরিয়াল দিয়ে দিতে গেছি, তা আমার ভোট হয়ে গেছে। আমার মনে অনেক কান্না ছিল, ঠিক আছে। বলতে পারি না আমার ভোটটা কে দিল। আমরা একটু চলেন তো যাই, ওইখানের থেকে হারা ওইদিকে আমরা একটু গিয়ে দেখি, আমরা একটু আগাই আমরা। আচ্ছা ভাই, আমরা একটু দেখতে চাই ওনারটা একটু, উনি নাকি ভোট দেওয়া হয়ে গেছে, ওনার নামটা একটু মিলাবেন প্লিজ। কোথায় আছে এটা, একটু আইডি কার্ড দিয়ে মিলাবেন। এইটা না? হ্যাঁ, এই যে সিল হয়ে গেছে। আচ্ছা, এইটা আপনারা যখন হচ্ছে এই যে আমার কাছে তো আইডি কার্ড দেখতে পাচ্ছেন, আপনি একটু বলেন তো এটা ঠিক আছে কিনা? এটা ঠিক আছে। ঠিক আছে। এখন আপনার আঙুলটা একটু দেখি। আচ্ছা সাগর, ওনার আঙুলটা একটু দেখি আমরা। খোদার কসম আমি হ্যাঁ, আঙুলে কোনো কাজ করতে আসি না। আমি অনেক আশা করে দূরের থেকে আসছি আচ্ছা। ভোট দিতে। আমার নিজের কাছে অনেক খারাপ লাগছে ভোটটা দিতে পারি। এই ভোটটা মানে এইটা আপনারা আসলে কিভাবে চেক করতেছেন যদি একটু বলতেন? আমরা তো স্বাভাবিকভাবে এই অনেকে ভোটার আইডি আনতে পারে না, তবে তার যে ছবিটা আছে এই ছবির সাথে আমরা এজেন্টদেরকেও বলি যে আপনারা দেখেন তো এই ছিলেন কিনা। আমরা এইটা দেখেই মোটামুটি অনেকের এই ছবি দেখা যাচ্ছে যে আংশিক মেলে, তখন আমরা ওদেরকে আবার জিজ্ঞেস করে যদি কনফার্ম হয় যে না হচ্ছে, তখন আমরা দিই। আচ্ছা, ওনার আঙুল, আপনার আঙুলটা একটু সামনে এগিয়ে দেন। ওনার আঙুল দেখে কি কোনোভাবে মনে হচ্ছে যে এই আঙুল ঘষাঘষি করা হয়েছে বা উঠানো হয়েছে এমন কিছু মনে হচ্ছে? এই বিষয়ে তো আমি কিছু বলতে পারবো না। না, দেখে কি মনে হচ্ছে? দেখে স্বাভাবিক সেন্সে আপনার কি মনে হচ্ছে? এরকম মনে হচ্ছে না। মানে আপনার কাছে মনে হচ্ছে না এটা ঘষাঘষি করা হয়েছে, রাইট? এরকম মনে হচ্ছে না। আচ্ছা, এই যে ভোটটা দিল মানে কে দিয়েছে এটা আসলে আমরা কিভাবে বুঝবো? এখন আমরা তো দেখেন এই সকালবেলা খুব একটা ভিড় যায়, এই ভিড়ের মধ্যে আমরা চেষ্টা করি যে তার ছবিটাকে আইডেন্টিফাই করা এবং এজেন্ট যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা নিয়ে কাজটা করি। আর আমি যদি 2বার ভোট দিতে আসতাম, ঠিক আছে, আমি কিন্তু সাংবাদিকের কাছে যাইতাম না এই কথাটা বলতে যে আমার ভোট হয় নাই, ঠিক আছে। এটা কিন্তু আমি ভোট দিতে বলতে যাইতাম না, ঠিক আছে। এই ভোটার কিনা এটা এজেন্ট নিশ্চিত করে। এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন ভোটার তার হাতে কোনো কালি নাই এবং তার আইডি কার্ড নিয়ে এসেছে এবং তার ভোটটা তিনি দাবি করছেন অন্য একজন দিয়ে গেছে। মানে কারণটা কি, কিভাবে সম্ভব এটা? এটা আসলে ঘটনা কি জানেননি, আমি তো মনে করেন আমি লেখি বলে দেখুন একটা সাপোজ 68 ভোট মোগলনগর লেখি আমি, তো আমি লেখা এটারে ওনার স্বাক্ষর অথবা টিপনি নিয়ে আমি ওনারে ভোটটা বুঝিয়ে দিই যে এই পুরো মার্কেট থেকে একটা দিবেন, তারপরে এই কাগজটার থেকে একটা দিবেন, দিয়ে আইনে আপনি বাস্তুরা ফালাইবেন। আমার কাজ হয়েছে এতটুকু, এর বেশি কি স্যার আমি পারি বলেন আপনার? আমি তারপরে ওনার হলো সহযোগী, কিন্তু উনি ছবি মিলাইব, ওই ছবি মিলাইতে গিয়া হয়তো অনেকে মুখ খোলে না, অনেক সময় ছবির বেশ কম হতে পারে। হ্যাঁ, বেশ কম। ঠিকানা, অ্যাড্রেস, হ্যাঁ, এই যে সব মিলছে, সেটা তো ডুপ্লিকেট ওই যে সব মিলছে যে ধরেন আই এম মিস্টার মতিন ভুইয়া, মাই ফাদার নেম ইজ আবুল কাসেম ভুইয়া, মাই মাদার নেম ইজ সুফিয়া খাতুন, আই এম লিভ ইন মুসলিমনগর, তো সব মিলছে। আমি এখানকার প্রিজাইডিং অফিসারের সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা দেখলাম যে আপনি একটু সামনে আসেন আপা। উনি ভোট দিয়েছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন। ওনার ভোট অন্য একজন দিয়ে গেছে ওনার ভাষ্যমতে, এবং ওনার হাতে কালি বা হচ্ছে কোনো আলামত বা যারা এখানে পর্যবেক্ষণ করছেন তারাও দেখে বলেছেন যে না, ওনার হাত দেখে ঘষাঘষি বা কোনো কিছু মনে হচ্ছে না। এরপরেও এটা আসলে কিভাবে সম্ভব?
এরপরে এখানে যারা ছিল, আমি তো ওই কেন্দ্রে ইয়েতেই বুথে আমি ছিলাম না ওই সময়। একজনের ভোট আসলে আরেকজন দেয়া কিভাবে সম্ভব যদি দেয়া এখানে তো ছবিযুক্ত ভোটার তালিকা আছে, এটা দেখে তারা সাধারণত ভোটটা নেয়। আর চারজন পোলিং ছিল এখানে, তারাও শনাক্ত করে। হ্যাঁ, যেহেতু এটা একটা মিস্টেক হয়ে গেছে, এখন নিয়ম অনুযায়ী এই আমার অথরিটি আমাকে বললো যে নিয়ম অনুযায়ী তার ভোট একটা নিয়ে ওটা আলাদা একটা খামে তার কাছে আমার নির্বাচন দিব। এখন হচ্ছে তার ভোট নিব, ওনার আমি তার ভোটটা ভোটই নিব। উনি আবার দিবে, তাই ওনার ভোটটা উনি আবার দিবে। এখন এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। ধরেন উনি তো নির্দিষ্ট একটা মার্কায় ভোট দিলেন, এখন সেই ভোটটা তার নাম ইউজ করে অন্য একজন দিয়ে গেছেন, এখন আবার উনিও ভোট দিতে পারছেন, অর্থাৎ একজনের নামে দুইটা ভোট পড়বে। এইটা ওটা আলাদা করে ফেলবো আমরা, যখন গণনা করবো আসলে খুলবো ওই হ্যাঁ, serial number দেখে এইটা সেটা তো পরের ব্যাপার, বাট এই ব্যাপারটা কেমন না যে একজন এটা ব্যক্তির নামে দুইটা ভোট হচ্ছে? ভুল হয়ে গেছে, এখানে ভুল করে ফেলছে। আমি একটু বলি, আপনি বলতেছেন যে এই যে একটা ব্যালট উনি যে ভোটটা দিয়েছেন সেখান থেকে ওনাকে আপনি আরেকটা ভোট দিতে দিবেন আর একটা ব্যালট কমিয়ে ফেলবেন। এখন আমার কমিয়ে ফেলবো না, এটা বলি নাই। তাহলে আমি কি বলছি, করবেন? আমার অথরিটি আমাকে বলছে যে যে প্রকৃত ভোটার তাকে একটা ব্যালট ইস্যু করো, ওই ব্যালটটা ইস্যু করে ওটা তুমি একটা আলাদা খামে রাখবা, আমার এখানে আসলে আমরা ডিসিশন নিব। কিন্তু যে ব্যক্তি তার নাম ব্যবহার করে ভোটটা দিয়েছে ওই ভোটটা আসলে কোথায় যাবে? এটা আসলে তারা আমার স্যার বলতে পারবে যে ওখানে নিয়ম অনুযায়ী নির্বাচন এটা তো আইডেন্টিফাই করার আসলে কোনো উপায় নেই যে ওই ব্যক্তি আসলে কোন মার্কায় ভোট দিয়েছে বা কোন ব্যালট ওইটা ছিল। আসলে বলতে পারবো না। আসলে আমরা এখানে কথা বলছিলাম, মানে ঘটনাটা এমন যে উনি ভোটার আইডি কার্ড নিয়ে এসেছেন, কিন্তু ওনার ভোটটা উনি কেন্দ্রে এসে দেখেন যে অন্য একজন সেই ভোটটা দিয়ে গেছেন। যদিও এখন বলা হচ্ছে যে একটা ভোট আসলে সরিয়ে ফেলা হবে, কিন্তু সেটা কিভাবে সম্ভব, কার ব্যালটটা সরানো হবে এবং যে ব্যালটটা সরানো হবে সেইটা ওই ব্যক্তির ব্যালট কিনা যেটা আসলে তার নাম ব্যবহার করে দেওয়া হয়েছে, এইটা একটা মানে বোঝানোর কোনো উপায় নেই এবং মেলানোর আদেও কোনো উপায় আছে কিনা এই প্রশ্ন আসলে থেকেই যাচ্ছে। তারপরেও আসলে এই ধরনের ছোটোখাটো বা বড়সড় অনেক অনিয়মই আসলে আমরা দেখতে পাচ্ছি এবং আমরা চেষ্টা করবো আরও এই ধরনের বিভিন্ন ঘটনা ঘটলে সেগুলো আপনাদের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য। শেখ আশিক, স্টার নিউজ, ঢাকা।